কেউ মানে কোনো স্পিরিট নিজে নিজে কাউকে ধরে না। সব থেকে বেশি এখন যেটা হয় ব্ল্যাক ম্যাজিক। আমরা বলি যে আমরা সভ্য সমাজে বাস করি, এখন এইসব কিছু হয় না, এখন এইসব সব থেকে বেশি হয়। আমার কাছে আজকে একটা গাড়ি আছে, আমার পাশের বাড়ির লোকটার কাছে গাড়ি নেই, তার মনে হিংসা হচ্ছে যে গাড়ি কিনে ফেললো, আমার কাছে গাড়ি নেই, আমি একে ভালো থাকতে দেবো না, সে গিয়ে ব্ল্যাক ম্যাজিকটা করছে। কিছু খেতে মানে খাবার নিয়ে এলো, এটা খেয়েও, তো ওর মধ্যেই ওটা করা আছে ওরকম, আপনি খেলেন আপনার পুরো ওখানে হেল হয়ে গেল সব কিছু। কতটা ক্ষতি হতে পারে, মানে এই যে তোমরা তো দেখো। জীবনও যেতে পারে। আমি একটা কেস ইনসিডেন্ট বলছি, জীবনও যেতে পারে। এটা আমার সাথে রিসেন্ট হয়েছে, 1 উইকও হয়নি। আমার থেকে রেমেডি করে নিয়ে গেছে, এখন ওই জিনিসগুলো সবই বন্ধ হয়ে গেছে। কিন্তু মানে এটা করানো হয়েছিল ডিভোর্সের জন্য, ইন্টারকাস্ট ম্যারেজ, হিন্দু মুসলিম ম্যারেজ, ডিভোর্সের জন্য করানো হয়েছে। আর আমার কাছে যখন প্রথম কল এসেছিলো, আমাকে বলা হয়েছে যে দাদা এরকম, আমি আমাদের একটা রুমেরই, আমরা রেন্টেড রুমে থাকি, ওখানেই কিচেন, ওখানেই বাথরুম, ওখানেই আমার কাজ, ওখানেই সব কিছু। আর আমার খুব ভালো কথা, সেটা কোনো ব্যাপার না, কী প্রবলেম হচ্ছে? বলছে যে যখন আমি রাতে কাজ করছি, মনে হচ্ছে কেউ আমাকে নোটিস করছে, কেউ আমাকে দেখছে। আমার ওয়াইফ রাতের বেলা মানে যখন শুয়েছে, একদিন এরকম দেখেছে, 1-2 দিন এরকম দেখেছে যে কেউ দাঁড়িয়ে আছে, খুব হেলদি আর কালো, মানে কোনো ফেস বোঝা যাচ্ছে না, কালো, ঘরের ভেতরে? ঘরের ভেতরে। মেল মানে মানে মেল কোনো দাঁড়িয়ে আছে, কোনো ফিমেল নয়, দাঁড়িয়ে আছে। আমি বললাম যে কোনোভাবে তোমার ওয়াইফের সাথে কিছু করার চেষ্টা করেছে, ফিজিক্যাল কোনো কিছু? তো বলছে না। আচ্ছা ঠিক আছে। তারপরে বলছে যে যখন আমি তোমাকে এই ইনসিডেন্টগুলো বললাম, আমার ওয়াইফের সাথে আরও ঝামেলা আমার বেড়ে গেল। আমার ওয়াইফই কিন্তু তোমাকে কন্ট্যাক্ট করার জন্য বলেছিল, কিন্তু যখন তুমি এখানে ঢুকে পড়ছো খুব ভালোভাবে, আমার ওয়াইফ বলছে না আর কন্ট্যাক্ট করবো না। আমার ওয়াইফ আমার সাথে মানে ঝামেলা করছে আমার সাথে। এইটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিকের এফেক্ট। মানে স্পিরিট, যে স্পিরিট আছে সে ওখানে প্রেজেন্ট আছে, সে এটা মানে মেন্টাল ইয়েটা করে দিচ্ছে যে না, কন্ট্যাক্ট হবে না। কন্ট্রোল করছে। হ্যাঁ। তো তারপরে যেটা হয় সেটা হচ্ছে একদিন পুরো 2টো থেকে 2:30 রাত আমাকে ফোন করেছে, দাদা আমার ঘরের দেওয়ালে মানুষের পায়ের ছাপ, সেটাও বাচ্চার। ঘরের দেওয়ালে? দেওয়ালে। ওরা এতটাই বুদ্ধিমান হয়, আমি বলেছিলাম, এর মাঝেই বলেছিলাম যে ঘরের যে মেঝে ওখানে পাউডার বা আটা কিছু ছড়িয়ে রাখো, ওই বেলাটা ওখানে আসবে না, ছড়িয়ে দিয়ে বেরিয়ে যাও, এসে দেখবে যে ওখানে কোনো পায়ের ছাপ আছে কিনা। নিচ দিয়ে হাঁটেনি, হেঁটেছে দেওয়াল দিয়ে, কিন্তু ছাপ তো দেওয়ালে পড়েছে। দেওয়ালে ছাপ পড়েছে। কিন্তু ওরা যে এই জিনিসটা ছড়ানো হয়েছে, কেন ছড়ানো হয়েছে, কী হবে ওটা দিয়ে, এটা কিন্তু ওরা বোঝে। এই যে পাটা দেবে না, এটা আমি বুঝতে পারিনি। তো তখন ওই দিন রাতের বেলায়, এটা যখন আমাকে ফটো পাঠিয়েছে, ওই দিন রাতের বেলায় মানে আমি এত বাজে স্বপ্ন দেখেছি। আমার বাবা রেলে কাটা পড়ে গেছে, ঠিক আছে, আমার ঠাম্মা বিছানা থেকে পড়ে মারা গেছে ওইখানে। আমার ঠাম্মা খুব উইক, হাঁটতেও পারেন না, ধরে ধরে হাঁটাতে হয়। আমি দেখছি মানে ওটা আমাকে ওয়ার্নিং দেওয়া হচ্ছে যে তুমি ভয় দেখানো ওখানে হচ্ছে। যেও না। তো আমি এতটাই প্রোটেক্টেড থাকি, তো আমি এইসবে ভয় এখন আর পাই না। তো আমি বললাম ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি দেখছি। ঘরের মাটিটা চেয়েছিলাম, ঘরের মাটিটা চেয়েছিলাম, আর ঘরের বাইরের মাটি, ঘরের ভেতরের ধুলো এনেছে আমার কাছে। হাজব্যান্ড ওয়াইফ দুজনেই এসছে। আমি কালী মন্দিরের সামনে ইচ্ছা করে দাঁড়িয়েছিলাম। আমাদের ওই এরিয়াটা পুরোটাই হন্টেড, জলা জমি মানেই হন্টেড। ওখানে সবকটা ধানি জমি, কোন জলা জায়গা জমি। এটা? ব্যারাকপুরের চাঁদমারি যে এরিয়াটা আছে যেখানে আমি থাকি, ওইখানে। মানে ওখানকার মানুষজন জানেন এটা? জানে কেউ না, জলা জমি হন্টেড এইটা যারা আমরা বাস্তু করি বা এই সব জিনিস করি তারা জানে। কিন্তু যদি কেউ জানে যে ওখানে হন্টেড, ওখানে প্রত্যেকটা বাড়িতে কিছু না কিছু প্রবলেম আছেই, এটা একদম 100% শিওর। এবার সবাই তো আর মানে মুখ দেখে তো বোঝা যায় না, ঘরের হ্যাঁ। ভেতরে ঢুকলে তখন বোঝা যাবে। তো তখন যেটা হয়েছে, আমি এসছি, এসে এবার আমি নিজেকে প্রোটেকশন নিয়ে আমি গেছিলাম, কারণ আমার এটা মনে হচ্ছিল যে কোনো না কোনো প্রবলেম আছে ওই মেয়েটার মধ্যে। ওই মেয়েটার যে পজেসড হয়তো, তাই তো? অ্যাস্ট্রোলজিক্যাল চার্টটা এতটাই ওই রকম টাইপের, স্যাটার্ন আর কেতুর একটা দৃষ্টি এমনভাবেই পড়ে আছে যে ওর পজেসড হওয়ার চান্স সব থেকে বেশি। আর ওর হাজব্যান্ডের কিচ্ছু হবে না, ওর হাজব্যান্ডের চার্টে কোনো প্রবলেম নেই। এসছে আমার কাছে, ও দেখি আমার কাছে আসছে না, ঠিক আছে, আমি এখানে, ও এইখানে, অনেকটা মানে 2 হ্যান্ড 3 হ্যান্ড ডিস্টেন্স। আমি বলছি যে তোমার হাজব্যান্ড এখানে দাঁড়িয়ে আছে, তুমি এখানে আসো, ওখানে তো রাস্তা, গাড়ি আছে। না দাদা আমি যাবো না, আমার তোমার কাছে যেতে ভয় লাগছে। কেন ভয় লাগছে কেন, আমি তো মানুষ। আর তোমার হাজব্যান্ড আছে, আমি কথা বলবো কী করে তোমার সাথে? বলছে না দাদা আমি এখান থেকেই কথা বলবো, তোমার কাছে যেতে আমার মাথাটা ব্যথা করছে, আমার কাছে আসলে আমার মাথা ব্যথা করছে। আমি বুঝলাম, আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে দিইনি। তখন বললাম যে ঠিক আছে মাটিটা দাও দেখি। মাটিটা আমি যখন নিলাম, যে বাড়ির যে বাইরের যে মাটিটা, ধুলোটা না মাটিটা, ওটা আমি স্মেল করলাম। ওই রকম মাটির গন্ধ আমি কোনোদিনও আজ অবধি শুকিনি। বাজে? ওই রকম বাজে, ভালো ওরকম না, বাজে নয়, কিন্তু এমন একটা স্মেল, ওই রকম মাটির গন্ধ হতেই পারে না। আর ওই মাটির গন্ধটা শোকার পরে আমার যা মাথা ব্যথা হলো, আমি
ওই দিন মানে দুপুর থেকে রাত পরের দিন সকাল অবধি আমার মাথা ব্যথাটা চলেছে। কি বিপজ্জনক। তো তখন আমি বললাম যে ঠিক আছে, তারপরেও মেয়েটাকে ডাকলাম যে তুমি এসো মন্দিরের এখানে বসো, ওকে আর একটু টেস্ট করছি আমি, মন্দিরের এখানে বসো। ও মন্দিরের ওখানে বসা তো দূর, ওখানে গেলই না, কাছেই গেল না। টানাটানি ওর বরকে বললাম যে বসাও ওখানে, দেখি না কি হয়। আমি ইচ্ছা করেই বললাম যে বসাও দেখি, যতই চেষ্টা করলো বসাতে পারলোই পারলো না। না। তখন আমি বুঝলাম একটু, পেছনে যে পুকুর আছে চাঁদমানি, আমাদের চাঁদমানি পুকুর, ওটা ফেমাস পুকুর। তো ওইখানে 13 জন সুইসাইড করেছে। তো ওটা আমি জানি, ওরা তো জানে না, ওরা বাইরে থেকে এসছে। আমি বললাম চলো, তো মেয়েটাকে বললাম চলো ওই পেছন থেকে একটু ঘুরে আসি, পুকুরটা দেখাবো তোমাকে। তো গেছে আমার সাথে, দেখি খুব এক্সাইটেড হয়ে যাচ্ছে। আমি তখন মানে ফেসিয়াল এক্সপ্রেশন দেখে বুঝলাম যে শয়তানের কাছে গেলে ওরকম এক্সাইটেড হয়ে, বন্ধুর কাছে যাচ্ছে এক্সাইটেড হয়ে গেছে। ভগবানের কাছে যাবে না। ঠিক আছে, যাচ্ছে খুব আনন্দ, দেখি সবার আগে যাচ্ছে, আমি পেছনে যাচ্ছি ইচ্ছা করে, ওর হাজব্যান্ড মিডিলে, আর ওর দেখি সবার আগে যাচ্ছে। রাস্তাটাও কিন্তু ঠিক বার করেছে চেনে তো না। না, আমি পুরো নোটিস করলাম। দিয়ে পুকুরটার কাছে গিয়ে ওকে বললাম যে এইবার এখানে বলো তো, যে এই পুকুরটার হিস্ট্রি বলো তো, এখন এই যে পুকুরটা আছে এখানে তোমার কি মনে হচ্ছে এখানে কি আছে বা কি ছিল। ও মানে আমি ওখানে ছোট থেকে বড় হয়েছি, আমি হিস্ট্রিটা জানি। ও ওখানে জাস্ট কিছুক্ষণের জন্য এসছে, যা হিস্ট্রি আমি জানি ও পুরো ডিটো ওখানে ওটা বললো। তখন আমি শিওর হয়ে গেলাম যে ও পজেসড, হালকাভাবে হলেও পজেসড। ঠিক আছে, অত পুরোপুরি এখনও ক্ষতি করতে পারিনি, কিন্তু পজেসড। আমি বললাম ঠিক আছে চলো, ওখান থেকে নিয়ে এলাম। তারপরে যখন আসছি তখন আমাকে বলছে দাদা একটা কথা বলবো। আমি বললাম হ্যাঁ বলো। তখন বলছে যে আমি না এই মাটিটা যখন নিয়ে আসছি, আমি ভাবলাম যে এই মাটিটাকে বিকৃত করে দেবো কোনো কিছু মিশিয়ে, দেখি তুমি বুঝতে পারো কি না। তখন আমি বুঝলাম যে হ্যাঁ, এবার 100% শিওর যে ও পজেসড। কারণ যখন কোনো এন্টিটি এরমভাবে কাউকে পজেসড করবে, সে চাইবে যে বুঝতে না পারুক যে কি আছে না আছে। তো সেইটাকে সেটা আবার বলছে তোমাকে। হ্যাঁ, নষ্ট করার সে চেষ্টা করে। এন্টিটি ভেতরে থাকা মানে যে সবসময় এন্টিটি কাজ করবে এটা নয়, নিজের যে সোলটা ওটাও কিন্তু হাবি হয়। একটা কেস এরকম এসেছিল, মেয়ের মানে মেয়ের ওপর ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। 6 বছর ধরে সেই ব্ল্যাক ম্যাজিক আছে। মেয়ে কোথাও যায় না, কারোর বাড়িতে কিছু খায় না, আমি শুনলাম যেটা। তো তারপরেও হয়েছে। মেয়ে একদিন নাকি পড়তে পড়তে ওনার মেয়ে যে পড়ার যে ডেস্ক আছে ওটার মধ্যে উল্টো হয়ে এরকম মানে হয় না এরকম বেঁকে যায় ধনুষের মতো, ওই রকম ওরকম বেঁকে গেছে। এবার ওনারা ভাবছেন হয়তো ব্যথা করছে, কত খুব কষ্ট হচ্ছে ওইটার জন্য। তো তারপরে যখন মানে অনেক ওষুধও খাইয়েছে, গ্যাসের অম্বলে, ঠিক আছে, শরীর খারাপের যা যা ওষুধ বাড়িতে প্রেজেন্ট থাকে আমাদের নর্মাল, সেগুলো খাইয়েছে, কিছু হয়নি। মাথা ব্যথা করছিল মেয়েটার, মাথা ব্যথার ওষুধ খাইয়েছে, তো কমেনি। তারপরে ডক্টরের কাছে নিয়ে গেছে, ডক্টর ওষুধ দিয়েছে, কমেনি। দিনে মেয়েটা আমাকে বলছে ওনার বাবা, দিনে মেয়েটা 50টা করে ওষুধ খেত। তুমি জাস্ট এটা ইমাজিন করো যে একটা দিনে তুমি 50টা করে ওষুধ খাচ্ছ, একটা বাচ্চা মেয়ে যার বয়স 12-13 বছর এরকম। 6 বছর আগে তাই ছিল, এখন একটু বেড়ে গেছে, সে ওষুধ খাচ্ছে এরকম। তো আমি বললাম যে যদি কিছু হয়ে থাকে আপনি এটা বুঝলেন কী করে যে ব্ল্যাক ম্যাজিকই হয়েছে, আগে আমাকে এটা প্রুফ দিন যে ব্ল্যাক ম্যাজিক হয়েছে। বলছে যে অনেককে দেখিয়েছি, যজ্ঞ করেছি, অনেক কিছু করেছি, এমনও হয়েছে যে জানলা বন্ধ, কোনো হাওয়া নেই, সেই জানলা অটোমেটিক খুলে একদম বাড়ি মেরে ওখান থেকে কিছু বেরিয়ে গেছে, এটা ওনারা ফিল করেছে। তো সেই কেসটা যখন আমি শুনছি, শুনে আমি ভাবলাম যে আমি এই কেসের মধ্যে যাব না। কারণ যখন এখনও কোনো কিছু কেউ করতে পারেনি, তার মানে কোনো এমন স্পিরিট আছে যার মধ্যে পাওয়ার অন্তত আছে অনেকটা বেশি। তো তারপর আমি যেটা ঠিক করলাম যে আমি একজন আছে, আমি বললাম আপনি এনার কাছে যান, আপনার প্রবলেম হয়তো সলভ হয়ে গেছে। তো যখন আমি বলছিলাম এটা, তারপর তখন আমি কিছু বুঝতে পারিনি, আমি ফোন রেখেছি, আমি নিজের কাজ করেছি। তারপরে আমি রাতের বেলা যখন শুতে যাবো, আমার একটা অভ্যাস আছে রাতে আয়না দেখতে নেই, কিন্তু আমি আয়না দেখি রাতে, আমার আয়না দেখতে খুব ভালো লাগে, আমি আয়না দেখবই। তো আমি দেখছি, আয়না দেখতে 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 দেখি এই গলার এইখানটা দিয়ে একটা নখে স্ক্র্যাচ মার্ক, একটা নোকের স্ক্র্যাচ মার্ক, মানে নর্মাল একটা ওয়ার্নিং, আমাকে করতে চাইনি, কিন্তু অনেক কষ্ট করে মানে করেছে, অনেক ওর মনে কষ্ট লেগেছে যে ও করছে এটা, কিন্তু ওটা আমাকে একটা ওয়ার্নিং দিয়েছে যে তুই এর মধ্যে ঢুকিস না, তুমি এর মধ্যে ঢোকো না। এটা আমরা মানে এখন বুঝতে এরকম পারি। একটা স্ক্র্যাচ তো আমরা অনেক সময়ই দেখি, মানে যেটা হয়তো বুঝতে পারি না কোথায় লেগে গেল। ওই স্ক্র্যাচটা যেটা আমি ধরো যখন ওনার সাথে কথা বলেছি, তারপরে তো আমি এমন কিছু করিই নি, বাড়িতেই ছিলে। হ্যাঁ। আর স্ক্র্যাচটা লাগলে মানে ওটা এমনই স্ক্র্যাচ যে ওখান থেকে মানে ব্লাডের ড্রপও বেরোচ্ছে। তাহলে ওইটা কীভাবে হলো? কোনো না কোনোভাবে তো নিশ্চয়ই হয়েছে, আমি কিছু করিনি। একটা স্ক্র্যাচ মানে হচ্ছে তোমার ওটা সফট ওয়ার্নিং, দুটো মানে হচ্ছে মানে সিরিয়াস হয়ে যাও, তুমি এর মধ্যে এসো না, তিনটে মানে হচ্ছে মানে ডেঞ্জারাস, তুমি যদি করো তখন কিন্তু ক্ষতি হবে।
এটা হচ্ছে ব্যাপার। তারপর আমি ওই কেসে যখন আর কিছু করিনি, আমার কিছুই হয়নি। ওনার কেস সলভ হয়েছে, মানে যা ছিল এখন ওটার থেকে বেটার, পুরোপুরি যায়নি এগুলো। আর যখন কোনো এন্টিটি তোমার মধ্যে আছে ধরো, সেই যখন বেরোচ্ছে কোনো না কোনো তোমার ডিজিজ বা কোনো রোগ বা কোনো হেলথ ইস্যুস তোমাকে দিয়ে যাবেই। সত্যি এটা হয়? এটা 100% শিওর। তোমার যে এনার্জিটা যেটা ওটা হাফ হয়ে যাবে ধরো, কমে গেল, বা তোমার এমন কোনো ডিজিজ থাকবে যেটা তোমাকে দিয়ে যাবে, যেটা হচ্ছে সারা জীবনে তোমাকে করতে হবে। কারণ ও যেটা করতে চেয়েছিল সেটা তো করতে পারেনি, তুমি বার করে দিল ওকে, তো ও একটা ওর এফেক্ট দিয়ে যাবে। এটা তুমি অন্য যে কোনো কাউকে তুমি জিজ্ঞেস করো যারা এই রিলেটেড জিনিস জানে, এক কথায় বলবে। এটা ওরা করে যায়। আর যদি জীবন নিয়ে চলে যেতে পারে তাহলে তো যাবেই, ওদের ওটা টার্গেট ওটাই থাকে। হিউম্যান মানে স্পিরিট না, ডেমনিক স্পিরিট করে। হেল্পফুলও তো হয় স্পিরিটরা, মানে যেটা শুনেছি আমি। হেল্প তোমার যেটা হয় সেটা হচ্ছে, তুমি অনেক দিন ধরে কিছু চাইছো, তোমার বাড়িতে বা তুমি যেখানে থাকো সেখানে এনটিটি আছে, যারা তোমার ক্ষতি করছে না, যারা জাস্ট ওখানে আছে থাকছে, এনটিটি থাকে। তুমি বাড়িতে থাকো, আমি বাড়িতে থাকি, সবাই যে বাড়িতে থাকে, কোনো না কোনো এনটিটি থাকে যারা বুঝতে দেয় না। যদি তারা বোঝায় তবেই সে বুঝতে পারে। তো অনেক সময় এরকম হয়, আমরা মানে নিজের মধ্যেই তো আমরা বলি, আমরা তো তাদের দেখতে পাই না, আমরা বলি এই কাজটা হচ্ছে না, এই কাজটা হলে খুব ভালো হতো, আমার এই প্রবলেমটা সলভ হয়ে যেত, আমার যদি প্রমোশনটা হতো, আমার তাহলে লাইফটা আমি ভালো করে চালাতে পারতাম, ফ্যামিলিটা আমার ভালো করে চলতো, মেয়েটা আমার ভালোভাবে পড়াশোনা করতে পারতো, এই কলেজে ভর্তি করতে পারতাম। যখন তুমি অনেক দিন ধরে কিছু চাইছো যেটা হচ্ছে না, তুমি ট্রাই করেও পারছো না, যদি তুমি ভালোভাবে তুমি যদি বলো, আমি অন ক্যামেরাই বলছি, কেউ যদি ভালোভাবে, ভালো মানে উইথ রেসপেক্ট, ওরা রেসপেক্ট জিনিসটা খুব ভালোবাসে, তুমি যদি রেসপেক্ট দাও ওরা তোমাকে ফিরিয়ে দেবে। তুমি যদি ভালোভাবে বলো যে যদি এখানে কোনো এন্টিটি থাকে বা স্পিরিট থাকে যিনি আমাকে শুনছেন, আমার এই প্রবলেমটা আছে, এটা অনেক দিন ধরে আমি চেষ্টা করছি, সলভ হচ্ছে না, যেরকম আমরা ভগবানকে বলি ওদেরকেও হয়, আমার এই প্রবলেমটা অনেক দিন ধরে আছে, সলভ হচ্ছে না, যদি আপনার মনে হয় যে আমাকে হেল্প করা যায়, আপনি প্লিজ আমাকে হেল্প করুন। যদি ওদের মনে হয়, তুমি ওটা রেজাল্ট পাবে। এটা আমার নিজের লাইফে এক্সপিরিয়েন্স আছে খুব অদ্ভুতভাবে, মানে ঘটনাটা আমি পুরোটা বলবো না এখন। হুম মানে আমি একটা বাড়িতে থাকতাম, সেখানে এরম ধরনের কিছু ঘটনা ঘটে হুম এবং আমি খুব রেসপেক্টফুলি কথা বলেছিলাম শুধু, হয়তো হুম পাগল ভাববে লোকজন হুম আমাকে শুনলে, যেটা কি সম্ভব? হুম আমার ক্লোজ সার্কেলে যারা আছে তারা এটা জানে, ইনসিডেন্টটা জানে। সেই বাড়িটায় আমি 3 বছর ছিলাম, কোনো প্রবলেম হয়নি, বরং বলতে পারো যে ভালোই হয়েছে লাইফে। প্রবলেম তো হয়ইনি, ভালো হয়েছে। কিন্তু ওই বাড়িটায় মারাত্মক প্রবলেম ছিল একটা সময়। হুম তো কোনোভাবে হয়তো তার এনার্জির সাথে তোমার এনার্জি ম্যাচ হয়েছে। সে ওরা, আমি বললাম না যে ওরা বুঝতে পারে যে কে ভালো কে খারাপ, কে ক্ষতি চায় কে মানুষের ভালো চায়, কার মনটা কতটা পরিষ্কার। ওরা সোলটাকে দেখে, সোল সবসময় সোল দেখবে। আমাদের পেছনে তোমার অরার যে ইয়েটা থাকে ওটা কিন্তু থাকে, একটা সার্কেল হয় না যে ভগবানের পেছনে দেখানো হতো হুম টিভিতে যে হুম থাকে, হুম। ওইটা কিন্তু থাকে, ওটা ওরা দেখতে পায়, ওটার আলাদা আলাদা কালার হয়। তো এই দরজা দিয়ে তুমি বেরোবে, এখানে যদি কোনো স্পিরিট এন্টিটি দাঁড়িয়ে থাকে ধরো, তুমি পাস করছো, সে তো ট্রান্সপারেন্ট, তুমি তার ভেতর দিয়ে পাস করে গেলে, সে ওইটুকু টাইমের মধ্যে কিন্তু বুঝে যায় যে তুমি ভালো না তুমি খারাপ, তোমার মধ্যে কি আছে, তোমাকে দিয়ে কী কাজ করানো যাবে কী কাজ করানো যাবে না। এইভাবেই ওরা কানেক্ট করে। আর ওরা মেনলি ইলেকট্রিসিটি দিয়েই কানেক্ট করে, মানে এইভাবে তোমার এই যে আলো নিভে যায়, আলো বন্ধ হয়ে যায়, আলো জ্বলে, এই জিনিসগুলো তুমি দেখবে মুভিতেও দেখা যায় আলো জ্বলছে নিভছে, মেনলি ওরা এটা দিয়েই কানেক্ট করার চেষ্টা করে। আমি একটা জায়গায় শুনেছিলাম, জানি না কতটা সত্যি, যে ওরা শুনতে পায় না কিছু, ওরা এক্সপ্রেশন দিয়ে, যেহেতু ওরা অনেক হাই নেমে আছে, আমি জানি না যেটা বললাম আমি সেটা কতটা সত্যি, আমি জাস্ট শুনেছিলাম, একজন ভালো মানুষের কাছেই শুনেছিলাম, যে ওরা শুনতে পায় না, ওরা জাস্ট আমাদের এক্সপ্রেশনগুলো দেখে সেই জিনিসগুলো বোঝে, আর সেইভাবে ওরা জিনিসটাকে ইয়ে করে, ইন্টারপ্রেট করে। যেখানে আমি শ্যুট করতাম ওইখানে একদিন আমি হরার পডকাস্টই শ্যুট করছি, এসছে গেস্ট বলছে, কথা বলছে, একটা কুকুর ছিল ওদের বাড়িতে, একটা কুকুর ছিল, ওর নাম কিট ক্যাট। ও হচ্ছে খুব শান্ত। যখন পডকাস্ট হয় ওখানে, ও জানে যে এখানে কাজ হচ্ছে, এখানে আমি চেঁচাবো না। সেই দিনকে ও ওখানে ঢুকেছে, আমার কাছে এলো, আমার কোলে উঠলো, আমাকে চাটলো, যারা ছিল সবাইকে চাটলো, ওর ওটা নিয়ম, ও চাটবে। দিয়ে ও দেখি বসলো একটা জায়গায়, হচ্ছে পডকাস্ট, হতে 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 ও দেখি চেঁচানো শুরু করলো স্পেসিফিক একটা জায়গার দিকে তাকিয়ে, সেটা হচ্ছে ওপরের দিকে। তো চেঁচাতে চেঁচাতে মানে ও থামছেই না, ওকে বলছি যে থাম থাম, কাজ হচ্ছে তো কাজ হচ্ছে তো। ও মানে এইটা বোঝাতে চাইছে, ওরা তো কথা বলতে পারে না, এটা বোঝাতে চাইছে যে আমি দেখতে পাচ্ছি তুমি দেখতে পাচ্ছ না, ওখানে কেউ আছে, তুমি কেন, মানে এখানে তো ও আনওয়ান্টেড, ও তো আছে না, তুমি কেন তাড়াচ্ছ না। এইটাও বোঝাতে চাইছে, যেটা ওকে দেখেই বোঝা যায়, কুকুরা তো চোখে এইভাবে, ওরা ব্ল্যাক অ্যান্ড হুম হোয়াইট হুম দেখে। হুম। তো
ওরা এই জিনিসগুলো দেখতে পায়। ও কনস্ট্যান্টলি মানে ওই কোণার দিকে তাকিয়েই চেঁচাচ্ছে। তারপরে ও গোল গোল ঘুরছে, মানে ওই অবজেক্ট বা এন্টিটি যেই ওখানে ছিল সে মনে হয় মুভ করছে, ও ওটা দেখেই কিন্তু চেঁচাচ্ছে, আর ও ওপরের দিকে দেখে চেঁচাচ্ছে, এটা আমি কোনোদিনও ওর মধ্যে দেখিনি। তারপরে যেটা করলাম, আমার কাছে ইএমএফটা ছিল, আমি দেখলাম যেখানে ও চেঁচাচ্ছে ওখানে গিয়ে ধরি তো, ওখানে এনার্জি লেভেল মানে পুরো মানে লালের থেকে যদি বেরিয়ে যায় ওরকম কিছু। এত হাই। হাই, তার মানে ও জিনিসটা ঠিকই দেখেছে। তো আমি সবসময় বলি, এমনিও বলেছি যে স্পিরিট মানে নেগেটিভ স্পিরিট সবসময় বাড়ি কোণাতে থাকবে, মানে ঘরের ধরে এই ঘর 4টে কোণার মধ্যেই থাকবে, ওরা কোণায় লেগে থাকে।